জাহান্নামের ফেরেশতা বলবে, নাফরমান চিল্লাও কেন? তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামী তখন বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাদির, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম সাহেব, কত আলেম ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত বুজুর্গ, কত নেককার মানুষ আমারে বারবার বারবার বলেছিল, ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো। সরাসরি কোরআন শরীফের তরজমা। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, জাহান্নামী বলবে, ফেরেশতা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম, তাহলে আজকে আমরাও জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে। সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে, ফাসুহকাল লি আসহাবিস সাঈর, জাহান্নামী দূর হ, জাহান্নামের আগুনেই পড়ে থাক। শুনছেই যা, কিন্তু ফেরেশতা কি করবে? ফেরেশতার কোনো ক্ষমতা আছে কি? ফেরেশতা মা সালাকাকুম ফি সাকার। প্রিয় যুবক শুনো বন্ধু, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, নাফরমান কি তোকে জাহান্নামে ফেললো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, খোদার কসম জাহান্নামী বলবে, বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ তাআলা বলেন নাফরমানের জান কবজ করতে যখন আজরাইল ফেরেশতা টান দিবে রূহটা ধরে, তখন এই রূহটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যাবে, বের হবে না। ওয়াকিলা মান রাক, লোকেরা তখন বলা বলি করবে, কে আছো তারে ফু দিবা, কে আছো তারে ঝাড়ফুঁক করবা, কে আছো তারে একটা তাবিজ দিবা, একটা কিছু দিবা, সে তো ছটফট করতেছে। ওয়াকিলা মান রাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আরেকটার সাথে মিলে যাবে। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলেন নাফরমান বুঝে ফেলবে আজকে আর কোনো জায়গা ফুঁ দিয়া কোনো লাভ নাই, আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে। অযান্না আন্নাহুল ফিরাক। রব্বুল আলামিন বলেন এভাবে ছিন্ন করে রূহটাকে ছিঁড়া কেন, জাহান্নামীকে কেন জান কবজ করা হলো? তো আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই, আর ওয়ালা সাল্লা
এবং নামাজ আদায় করে না। এই জন্য হ্যাঁ, চালাক মিয়া দোস্ত নওজোয়ান, ভাত খাও, ভাতে তো খাও আর কিতা, আর বীর মানে মোবাইল টিপো আর নারী দেখো, ছবি দেখো, আর চুলের পেখম ঘুরাও। হ্যাঁ ঘুরাও, সমস্যা নাই আব্বা, দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে, তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দুফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো, নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবে, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তোর বাকি হালাত। 20 বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? যা দেখার তো সব দিক খেয়ে গেছে। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে। তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কে? হ্যাঁ বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কে? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিবে কে? তোমারে আখিরাত মনে করায়। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আমরে নামাজের কথা জিগাইছে। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে, আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কিতা। কইলে কই মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না। এমন দুর্বল হয়ে গেছে।
সেই মা আমার এখনো আমরা কথা বললে আমগরে জিগা, আমারে তো জিগা হুত নোয়া ধরছে কসম মা আমার এখনো আমার জিগা ফুত নামাজ উঠছে নামাজ উঠছে। মা আমারে সবসময় বলে, এখনো বলে, মা হুত কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লই আসে, ঝামেলা করি না। তো আমার 44 বছর বয়স, 44 বছর বয়স আমি মায়ের সেই নজর নেগরানে আলহামদুলিল্লাহ। তোমারে 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার্ট পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে, নষ্ট হয়ে। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে কেউ টানিয়ে ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। আহা, মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাও ধাও আগুনের দিকে, সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও যাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ঈমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার অসভ্যতার অস্থিরতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিব, বলবে যা সুদ কর যা কবরে, যা কিস্তি কর হারাম কর যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি না ফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল, আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে, আল্লাহ বলেন সেই কবরে
পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছো বান্দা ভাত দুগা খাওয়াইছি দেখা নাফরমান তুই মনে করছো তো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি বেটা, খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই বেটা, তোরে খাওয়াবো না কেন? তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি, তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা, আমি তো সব বলেই দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি, রসুল পাঠাইছি, উলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম, আমার রসুলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম, এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখায় দেবো বান্দা। আমি দেখায় দেব, তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যু ইনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব, এই শব্দ ডাইরেক্ট বলে আমি প্রতিশোধ নেব। আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলেও মাইন্ড ভাইয়া নষ্ট করে দিল। এই ভাই প্রিয় কিশোর মনে রাখো, নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটা ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বুঝো না ভাইয়া, তুমি এদুরও বুঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমারে শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় হায় হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা মিশন, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে করে যে তুমি মুসলমান, হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামে না বা জানলামে না, হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যেই 2-1 ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমানবিহীন কোন ইবাদত কবুল হবে না, স্পষ্ট কথা এটা কোরআন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন যে আখিরাত চায়, মানে জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়, ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং জান্নাতের জন্য আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে, মানে আমলের মেহনত করে। ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন, এইটা বলে নিছে। ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে,
ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। তাহলে শর্ত হলো ওয়াহুয়া মুমিন, সে ঈমানদার হইতে হবে। ঈমান জরুরি। কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে নাফরমানের উপরে না, বেঈমানের উপরে না। ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান। শর্ত হইল ওয়াহুয়া মুমিন, কি হইতে হবে? ঈমান হইতে হবে। ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ঈমানের মুযাকারা হয় বেশি, ঈমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ঈমান শেখা। অনেকে এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ঈমান শেখা, আখিরাত চেনা, ঈমান জরুরি। কিশোর নওজোয়ান তোমরা শোনো বাবা, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ কয়, ইংরেজিতে টিনেজ কয়, মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 এর পরে 11, 11 এর পরে কি, এরপরে এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। তো এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক, কিশোর বয়সী ছেলে, ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম। নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে, কিশোর বয়সে? তো তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান। এজন্য দোস্ত ঈমান শিখতে হয়, মুসলমান হইতে হয়, মুমিন হইতে হয়। এমনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না। এটা তো একটা বাক্য, কালেমা ঈমানের, এটা দরকার, এটা বাধ্যতামূলক। কিন্তু শুধু এই বাক্যটা জানা, বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নাম আসেন আবার নিয়ে বলছি না, আমি ভালো না লাগে চলে যান। তো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা,
ইমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ইমানের মোট শাখা প্রশাখা হলো ৭৭টা। কয়টা? ইমানের ৭৭টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭৭টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আমরা লিখছেন কেন্দ্রীয় জাল মুষ্টি, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেইন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলা। তাহলে তো ৭৭টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমা। বাকি ৭৬টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবা আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরব এ ব্যাপারে সবাই আমরা বুঝি। তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখিরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথে করা। দুইটা একসাথে করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় ২০-৩০ হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে ওরা আবার বয়ানও করছি। তাহলে এইটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ এই। আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়। আমি ছিলাম সেই বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছি মাগরিবের, জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা। তাইলে ওইখানে আমি এখন এখানেও আমার আসা দরকার। এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে সুন্নত বিতির পড়েই এরপরে আসছে। এখন এখানে আমার দেরি হইব কিছুটা, আমি বুঝছি, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন। তাই এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2জন মানুষ কম হবে, 5জন সুন্দর, অসুবিধা কি? মানুষ চলে গেছে, তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝেন নাই আমার কথা? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, আল্লাহকে সেজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাপ ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা নিজেরাও গাফেল। তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে,
ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে, সে যদি 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজা নামাজও হবে না, কিছুই হবে। তাহলে দিন শিখতে হবে, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনাকে ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারকে ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারকে ভাল লাগছে, ওনারা কিন্টার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক, না না, এটা এরকম একটা বিষয় না। এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি, বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত। এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন, বাবারাও বসছেন, ছেলেরা তোমরাও বসছো। বাপ বুঝতে শেখো, দিন শেখা দরকার। আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাই, আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো, যাই বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? দোস্ত, এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ সুরক্ষ মানুষ, আমরা এত কিছু টুয়াইলি কি আর হইব, আমরা কি আর পারব না? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবে না। হাসরের ময়দান ফাইজলামির জায়গা, আপনার মস্কারি না, এটা সাদোয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। 60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দেগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব, বেটা দুর্ভাগা মানুষের জীবনটারে বাদ কতগুলো পান সুপারি বন বিড়ি চা বিস্কুটের মধ্যে শেষ করে দিয়েছে, তামাশা করছে, জিন্দিগিকে তামাশা করছে। মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয়, মারতো না চাই না, মারতেন না, আমরা মারতেন না, অসুবিধা না। হ্যাঁ, আপনি বাতে তো খান, আমরা বাতে খাই, আমরা তার শুধু বন খাই না, ভাত খাইয়েই দুনিয়া পার হইতেছে। আখিরাতে দেখবেন এই মস্কারির পরিণতি কি। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। রব্বুল আলামিন বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে টকবক করবে, প্রচন্ড জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে, আর জাহান্নামের ভীষণ চিৎকারে জাহান্নামের ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির আলাইহি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ডাটু উঠাইতে হবে সামান্য একটু উঠাও অনেক টাইট হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 মে 2025 রোজ শনিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন মনকাশাইর নোয়াবাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার
আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা দুই অটোর মধ্যে যারা বসছো তোমরা নামে আসো, নামো, এদের নামো, আরো ভিতরে আরো আছে, নামো, ওইখানেও যারা আছেন ওর নাম। দুই নাম্বার কথা হলো, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কথা মন দিয়ে শুনতে হয়। যে যতটা আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনে, আল্লাহ ততটাই তার জীবনে বরকত দান করে। এই জন্য মোবাইলে হাতে ধরে রাখলে, এই হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করে মনোযোগ বসে না, এতে করে ওই বেচারার সারাক্ষণ ওই মোবাইলের দিকে নজর থাকে, ফলে সে আর কানে এবং দিলে কথা পৌঁছে না ঠিক মতো। এই জন্য দয়া করে কেউ একজন, আমি নিষেধ করলাম, প্রিয় ভাই, মানুষ বেশি বা কম এটা কোনো সমস্যার বিষয় না। আমি কোনো ইলেকশনে দাঁড়াইও নাই, আমি কোনো নির্বাচনী জনসভায় আসিনি, কাজে আমি ব্যাপক মানুষ দিয়ে করব কি? আমার তো এর দ্বারা কোনো ফায়দা নেই। মনে করেন 50,000 মানুষ একসাথ হয়েছে, এতে আমার কবর রাজাব মাপ তো আল্লাহ, তাহলে এইটা বড় বিষয়। আল্লাহর কথা দিল দিয়ে শোনা দরকার, কম হোক বেশি হোক। এই জন্য একজনও, ছেলেরা নওজোয়ান, মোবাইল হাতে ধরে রাখবে, নামাও, আর ভালো না লাগলে চলে গিয়া অন্যখানে মোবাইল টিপো, এটাও বাকি এখানে বৈশাখ মোবাইল হাতে ধরে রাখা যাবে না, আমি নিষেধ করলাম। যার ভালো না লাগে সে চলে গেলে ভালো, গিয়া ঘুমাইলে ভালোই। দুই নাম্বার হলো, আমি একটা বিষয় বলি, আমি যখন খুতবা পড়তেছি, আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে কোনো একটা কোনো জায়গার মধ্যে, বাদ্য বাজছে, সে বাদ্যের তালে তালে ঢুলতেছে, নিজের শরীর নাড়াইছে এখানে বসে। আমি এটা দেখছি, আমি ইচ্ছা করলেই তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, এই গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং ওই গানের মজলিসে বসা সে প্রকাশ্য পাপ, ফাসিক। এরপরের লাইনটা ভয়ানক, ওয়াত্তালাযযুযু বিহা কুফর, গান শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কুফরি। এই জন্য এটা বড় ভয়ানক বিষয়। আপনার যে তাল উঠলে, দুললে, নাচলে, তো এটা ঈমান চলে যাওয়ার আসলে, যে ভয়ানক বিষয়। হয়তো তোমার এমন অবস্থা যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জিকির, আল্লাহ পাকের জিকিরকে অনেক বেশি বেশি করে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা বেশি বেশি করে করতে হবে। এটা চাঁদ ওঠার সাথে সাথে শুরু করবেন। অনেকে বসে থাকে যে তাকবীর দেওয়ার দিনগুলাতে তাকবীর না, জিলহজ মাসের চাঁদ উঠা মানেই বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহ পাকের জিকিরে নিজেকে মগ্ন রাখতে হবে। 2 নাম্বার, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর নেক আমল বৃদ্ধি করতে হবে। আমার আমলের মধ্যে পরিবর্তন, নফল নামাজ বেশি বেশি করে পড়া, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা, দান সদাকা
বেশি বেশি করা, নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। 3 নাম্বার, আমার আমল নামায় যদি কোনো পাপাচার থাকে, আমার অভ্যাসে যদি কোনো পাপ থাকে, সেই পাপটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এটা নিয়ত করতে হবে যে সামনে কোরবানির ঈদ আসছে, হজ আসছে, এই উসিলায় যেন আমরা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারি। 4 নাম্বার, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। হজে তো যারা যাচ্ছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হজ্জে মাবরুর দান করেন। 5 নাম্বারে, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। বলেন কি করবে? কুরবানি করবে, সামর্থ্য যাদের আছে। 6 নাম্বার, কুরবানি দিতে ইচ্ছুক এমন মোমেন নারী এবং পুরুষ জিলহজ মাসের চাঁদ উঠার পরে নখ চুল কাটবে না। কখন থেকে কাটবে না? এটা মনে থাকবে তো? জিলহজের চাঁদ উঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ কাটবেন না, চুল কাটবেন না। তবে নখ চুল কাটা যাবে না, দাড়ি বোধহয় শেভ করা যাবে। হ্যাঁ, আমাদের দেশে অনেকে আছে কয় হুজুর জিলহজের চাঁদ উঠছে তো এখন আর চুল কাটবো না, নখ কাটবো না, কিন্তু ডেলি শেভ করে। এরকমের বেকুব মুসলমান আমাদের দেশে আসেনি তো? তুই যে ডেলি শেভ করস, নখ চুল কিচ্ছু কাটা যাবে না, এটা বন্ধ রাখবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। এরপরে 7 নাম্বার, বেশি বেশি করে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? তালবিয়া বলতে জিকির, তাকবীর। এটাকে এই তাকবীর গুলার দিন বেশি বেশি করে তাকবীর করা। আরব বিশ্বের মুসলমানেরা এই আমলটা বেশি বেশি করে করে। আমরা শুধু ওই যখন হাজিরা মিনাতে থাকে, আরাফাতে থাকে, ওই সময়গুলোতে আমরা কি করি, বা কুরবানির সময়টাতে আমরা তাকবীর দেই বা তাহমিদ যেটাই বলি। কিন্তু নিয়ম হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কি করা? উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে কি দিবে? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রশংসা কার বলেন তো? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে মুখস্থ করে ফেলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার, আরাফাতের দিনে রোজা রাখা। কোন দিন রোজা রাখবেন? এই আরাফাতের দিনের রোজা নিয়ে আমাদের বাংলাদেশে যথেষ্ট ধাক্কাধাক্কি আছে। রোজাটা রাখবে কবে? আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে। বলেন আরাফাতের রোজা কবে রাখবে? এই আলোচনা আমি বহুবার এর আগে করেছি, আজকে ওই আলোচনায় যেতে চাই না। তবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই কি রাখবেন। 9 জিলহজে রোজা রাখা যায়। 9 জিলহজে কি রাখা যায়? আমাদের দেশের সমস্যাটা হলো, আমরা যেদিন রোজাটা রাখি ওই দিন অলরেডি হাজিরা কোথায় চলে যায়? কুরবানি করতে চলে যায়। এই জন্য পরামর্শ থাকবে সংক্ষেপে, আপনি 2টা রোজা রাখবেন। কয়টা রোজা রাখবেন? আমাদের দেশের 8 এবং 9 চাঁদের, তাইলে আরাফাও পাইলেন, 9 তারিখও পাইলেন, তাইলে আর ধাক্কাধাক্কি হলো না। আর এমনিতেও কোরবানির ঈদের আগে নফল রোজা রাখা কি সুন্নত। তাইলে বিতর্কে না গিয়ে রোজা কয়টা রাখা উচিত? 8 তারিখে রাখলে আরাফাতের দিন হাজিদেরকে পাইলেন। আরাফাতের দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলছেন তার আগে পরে 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবে। এরপরে 9 নাম্বার, আরাফাতের দিনে রোজা। 9 নাম্বার আমল হলো নিজেকে কুরবানির জন্য তৈরি করা। কুরবানির পশু কিনা, কুরবানির জন্য নিজেকে কি করা? তৈরি করা। 10 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে যাইয়া আদায় করা। কোথায় যায় আদায় করা? ঈদের নামাজ খোলা মাঠে পড়া সুন্নাত। যদি বৃষ্টি থাকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তাইলে আপনি মসজিদে যেয়ে পড়তে পারেন, এতে কোনো অসুবিধা
নাই। কিন্তু ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? ঈদগাহে, তবে খোলা মাঠে, সামিয়ানা দিয়া না। এটা সামিয়ানা দেই আমরা, দেয় কি না? সামিয়ানা দেওয়া উচিত না, এটা খোলা থাকবে, খোলা মাঠে ঈদের নামাজ হবে। এবং ঈদের নামাজে নারীদের জন্য, বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকবে। আমাদের দেশে আমরা যখন ওয়াজ করি, মাসালা বলি, তখন আমরা বলি কি, যে নামাজের কাতার প্রথমে দাঁড়াবে পুরুষেরা, তারপরে দাঁড়াবে বাচ্চারা, তারপরে দাঁড়াবে মহিলারা। এই কথা আমরা বলি নাকি বলি না? এটা হানাফি মাযহাবের হুজুর হোক, এটা শাফি মাযহাবের লোক হোক, লা মাযহাবের লোক হোক, মিম্বরে বসে ওয়াজ করার সময় বলে যে কাতার প্রথম দাঁড়াবে পুরুষেরা, তারপরে দাঁড়াবে বাচ্চারা, তারপরে দাঁড়াবে কারা? কিন্তু আমাদের দেশে ওয়াজের সময় পরে ওয়াজ যে মহিলাদের জন্য কাতার একটা মসজিদে ঈদগাহে আছে, কিন্তু বাস্তব আমলের ক্ষেত্রে গেলে হয় না, মহিলারা ঈদগাহে আসতে পারবে না, যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি হবে। এরকমের কথা আমাদের দেশে প্রচলন আছে না নাই? আপনি যতই প্রচলন করেন, আমাদের দেশের মহিলারা চাকরি করে নাকি করে না? সেনাবাহিনীতে মহিলা আছেন, পুলিশ বাহিনীতে মহিলা আছেন, আনসার বাহিনীতে মহিলা আছেন, এরপরে চিকিৎসা সেবায় সব জায়গায় মহিলা আছেন। বাজার ঘাট করতেছে কারা? তখন আপনি বন্ধ করতে পারতেছেন না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদেরকে আপনি পিছায়া রাখতেছেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মহিলাদের জন্য মসজিদে জুমার নামাজের ব্যবস্থা না থাকার কারণে আমাদের মায়েরা, বোনেরা ইসলাম থেকে অনেক দূরে। বাংলাদেশের পুরুষেরা যেভাবে ইসলাম বোঝার সুযোগ পায় মসজিদে গিয়া, মা বোনদের জন্য যদি এইভাবে করে জুমার দিনে জুমার ব্যবস্থা থাকতো, আলোচনা শোনার ব্যবস্থা থাকতো, তাহলে নারীবাদীরা কখনো আমাদের দেশে নারী আন্দোলনের নামে ইসলামের বিদ্বেষকে তারা ছড়াই দিতে পারত না। মহিলারা ইসলাম বুঝে না বলেই, বুঝার সুযোগ পায় না বলেই নারীবাদীরা কি করতেছে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। ইনশাল্লাহ একটা সময় আসবে এদেশের নারী পুরুষ সকলে ইসলাম বুঝবেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। এখন আমরা জানবো, কুরবানির ঈদ যখন আসে, ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে? ফ্রিজের কোম্পানি, ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না? 50,000 টাকার ফ্রিজ 30,000, তার মানে বেশি বেশি বিক্রি করার দরকার। আর আমাদের দেশে কুরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন, এগুলা কিনা বেচা কিনার একটা দুম কি পরে কি পরে না? কেন পরে বলেন তো? কারণ সামনে কুরবানির ঈদ, গোস্ত রাইখা খাবে কেমনে? শোনেন, কুরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে, কিন্তু আগে কথাটা বুঝেন। ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম, কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি, তখন রাসূল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোস্তকে 3 দিনের বেশি রেখে খেও না। তার মানে এটা কেন করলেন? যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে যাতে কুরবানির গোশত যায়। সুবহানাল্লাহ! আমার রাসূল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন। রাসূল তখন দেখলেন কুরবানি দাতা কম, যার কারণে রাসূল অর্ডার করলেন 3 দিনের বেশি খাইও না। তার মানে 3 দিনের বেশি খাইও না মানে গোস্তটা কি করো? গরিবদেরকে দিয়ে দাও, 3 দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও। কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো, ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো, এখন রাসূল দেখলেন কুরবানি দাতা বেশি। কুরবানি দাতা কি? তো গোস্ত কি ফেলে দিবে নাকি? না। এখন রাসূল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও। গত বছর আমি আলোচনাটা করেছিলাম, আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না, শুধু এতটুকু বলবো, কুরবানির গোশত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায়। গোশতের স্বাদ, গন্ধ বা মজা, রং, এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হলো মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া। এটা জায়েজ আছে? বলেন এটা কি আছে?
এটা আমাদের দেশের লোকেরা আগে করতো, আমাদের মা বোনেরা আগে গোশতটাকে মশলা দিয়ে কি করতেন, মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন, রোদ্রের মধ্যে শুকাইতেন। এটা আবার আলাদা একটা কি আছে, টেস্ট, এটা আলাদা একটা মজা আছে, এটা জায়েজ আছে। নাম্বার 2, আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানি ঈদের গোশত দিয়ে আগামী বছর খাইতে বললে সওয়াব বেশি। এটা একটা কুসংস্কারী কথা, এটা একটা বাজে কথা। এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন, সংরক্ষণ করবেন, এতে নাজায়েজের কিছু না। এই ব্যাপারে অনেক হাদিস সহিহ মুসলিম, তিরমিজিতে, আবু দাউদে আসছে, মাসনাদে আহমদে আসছে, বিভিন্ন ধরনের হাদিস, অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে। তাহলে আমরা জানলাম 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাইলে কোনো গুনাহ কি নেই। তবে এইবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি, সেটা হলো কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন, এটা নিয়ে ধাক্কাধাক্কি আসেনি। আমাদের দেশে প্রচলিত বহুল একটা আমল 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজেরা খায়, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে, আরেকটা ভাগ গরিব মিসকিনকে দেয়। এই ভাগটা উত্তম, তবে এটা সুন্নত না, এটা জরুরিও না। এটা কি না, ওয়াজিবও না, ফরজও না, এটা জরুরিও না। আপনি যদি চান অল্প কিছু রেখে বেশিরভাগ অংশ গরিব মিসকিনকে দিয়ে দেন, আবার আপনি যদি চান বেশি রেখে অল্প কিছু গরিবকে দিলেন, কিন্তু 3 ভাগ সমান সমান করেই দিতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। আপনি কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, এতে কোনো গুনাহ কি নেই। কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির গোশতগুলা খাও, কুরবানি থেকে তোমরা কি করো, খাও। ওয়া আতইমুল বাইস, তোমরা এরপরে আল ফাকির, আল্লাহ পাক বলছেন তোমরা নিজেরা খাও, পরিবার পরিজনকে খাওয়াও, দুস্থ মানুষকে খাওয়াও, আরেকটা হলো আত্মীয় স্বজনকে খাওয়াও, আর কি মিসকিনকে তোমরা খাওয়াও। তাহলে এখানে 3টা কথা উল্লেখ আছে। আল্লাহ পাক প্রথমে বলছেন ফাকুলু মিনহা, তোমরা এর থেকে কি করো, খাও। এরপরে বলা হয়েছে বাইস, আত্মীয় স্বজনকে খাওয়াও। এরপরে বলা হয়েছে ফকির মিসকিনকে খাওয়াও। কিন্তু সমান সমান ভাগ করতে হবে, এ কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। তাহলে আমরা জানলাম হয় কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, কোনো সমস্যা নেই। তবে 3টা ভাগই যদি করেন, আপনার যদি এটা আত্মায় কুলায়, সাহসে কুলায় যে না আমি 3টা ভাগ করে 1 ভাগ নিজে খাবো, বাকি 1 ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো, বাকি 1 ভাগ মিসকিন ফকিরকে দিব, তাহলে এটা হলো উত্তম। আপনি এটা করতে কি পারেন, কিন্তু করাটা বাধ্যতামূলক না। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, সেটি হলো কুরবানি কবুলের শর্ত হলো 6টা। বলেন কয়টা? কুরবানিটা কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? কুরবানি কবুলের শর্ত 6টা। প্রথম কথা হলো ইখলাসের সাথে কুরবানি করতে হবে, আল্লাহ পাকের খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে বলতে বোঝানো হয়েছে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া কারো উদ্দেশ্যে কোরবানি করা যাবে না। রাজি খুশি কার জন্য? গোস্ত খাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষে বলবে বড় গরু কুরবানি দিছে এগুলোর জন্য নয়, বরং কুরবানি দিবেন কার জন্য? আল্লাহকে খুশি করতে। গোস্ত এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত। আল্লাহ তো দাওয়াত দিছেন যে কুরবানির ঈদের দিন যদি কেউ রোজা রাখে, রোজা হবে? বছরে কয়দিন রোজা রাখা যায় না বলেন তো? 5 দিন। মাশাআল্লাহ, আপনারা জানেন। তাইলে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে কি করতে হবে? গোলামি করতে হবে। হুনাফা
ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ইবাদত, নামাজ কায়েম, যাকাত, সঠিক দিন, এটাই হচ্ছে সঠিক দিন করতে হবে আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করতে হবে কুরবানি? 2 নাম্বার, কুরবানি করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাসূল যেভাবে আদেশ করেছেন, রাসূল যেভাবে কুরবানি করেছেন সেভাবে করতে হবে। আমাদের দেশে একটা ভুল আছে, এই ভুলটা হলো আমরা অনেক সময় বলি অমুকের নামে কুরবানি। নামে কুরবানি না পক্ষ থেকে কুরবানি? আব্দুর রহিম, আব্দুর রহমানের নামে কুরবানি নয়, আব্দুর রহিম আব্দুর রহমানের পক্ষ থেকে। কার নামে? এই কথাটা ব্রেনে রাখবেন। 7 জন আর 5 জন 6 জনে কুরবানি দেয়, নাম লিস্ট করে একেবারে অমুকের নাম, বাপের নাম, মানে আল্লাহ বোধহয় জানে না কে কুরবানি দিতেছে। আল্লাহ জানে নাকি জানে না? এই যে নাম লিখতেছেন, লেখে আবার হুজুরের হাতে ধরায়া দেয়, হুজুর আবার এটারে তেলাওয়াত করে। তেলাওয়াত করার মধ্যে দোষ নাই, কিন্তু দোষটা যেই জায়গায়, সেটা হলো কোন ব্যক্তির নামে কুরবানি হয় না, কুরবানি হয় ব্যক্তির পক্ষ থেকে। কার নামে? আল্লাহ পাকের নামে। 3 নাম্বার, কুরবানি কবুলের শর্ত হলো হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। গোশের টাকা পাইয়া বড় গরু কুরবানি দিছে, কুরবানি হবে না। হারাম টাকা, চান্দাবাজির টাকা, গোশের টাকা, সুদের টাকা দিয়ে যারা কুরবানি দিবে তাদের কুরবানি কবুল হবে না। আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি হারাম খায় তার কোনো ইবাদত কবুল হবে? এই লোক জান্নাতে যাইতে পারবে? আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাদ্য খায়া নিজের শরীরের রক্ত মাংসগুলা তৈরি করে, ওই লোকেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। গুযিয়া বিল হারাম, যার খাদ্য ছিল হারাম, নিজের ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি করছে গোশের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, ওই দেহ আল্লাহর জান্নাতে যেতে পারবে। কত বড় মারাত্মক কথা। এরপরে 4 নাম্বার, কুরবানি কবুলের আরেকটি শর্ত হলো এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকেরা এই ব্যাপারে সচেতন আছে। গরু দিয়ে, ছাগল দিয়ে, ওট দিয়ে, মহিষ দিয়ে কুরবানি করা যায়। এরপরে 5 নাম্বার, কুরবানি করতে হবে যাবতীয় দোষ মুক্ত, মানে যেটাতে হুইত আছে, কান নাই, কি নাই? কান নাই, শিং নাই, লেজ নাই, এটা দিয়ে কুরবানি করা যাবে? কিন্তু একটা মজার কথা বলি, আমাদের দেশে কাজ তুই আকাজে দৌড়াদৌড়ি। অনেকে প্রশ্ন তোলে, খাসি দিয়ে কুরবানি করা জায়েজ না, এ কথা বলে নাকি বলে না? আচ্ছা, প্রথম কথাটা শোনেন। খাসি করানো, খাসি করাবার পরে এই খাসি এটা খুঁতের মধ্যে পড়ে না। কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয়, এই কথা রাসূলুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে? নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ তে বেশি কেউ জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। খাসি মূলত করাইতো লোকেরা গোশতের মজা পাওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গণহারে খাসি করায়ও না, তাইলে প্রজননে কি হবে? বাধা সৃষ্টি হবে। গণহারে করাইতে নিষেধ করছে, কিন্তু খাসি করানো নাজায়েজ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। 2 নম্বর কথা হলো সাহাবায়ে কেরামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। আরেকটা 3 নম্বর কথা হলো খুদ তো সেটা যেটা দেখা যায়। বলেন, যেটা খাসির যে আপনি অন্ডকোষ ফেলে দিয়েছেন, এটা কি দেখা যায় নাকি? যেমন শিং ভাঙ্গা দেখা যায়, লেজ নাই দেখা যায়, পা ভাঙ্গা দেখা
যায়, সে চলতে পারে না। কিন্তু খাসি করাইলে একটা ছাগলের স্বাভাবিক চলাফেরায় কি কোনো বিঘ্ন ঘটে? এটা কি দুর্বল হয়ে যায়? বরং খাসির গোস্ত আরো মজা বেশি। কিন্তু মূল মাসালা হলো রাসূল গণহারে খাসি করাইতে কি করছে? নিষেধ করছে। কারণ গণহারে করাইলে কি হবে? প্রজননে বাধাগ্রস্ত হবে। আপনি যদি সব ছাগলকে খাসি করান তো বাচ্চা হবে কিভাবে? এই জন্য গণহারে করাইতে নিষেধ। কিন্তু মজার টজা হয়। এটা খাসির গোস্ত মজা কম না বেশি? মজা বেশি। সুতরাং এটা খুঁতির মধ্যে পড়ে না। এই 6টি অর্থাৎ দোষমুক্ত ত্রুটিমুক্ত পশু দিয়ে যারা কুরবানি করলো তাদের কুরবানি আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়। আচ্ছা বলেন তো, আমরা যে গরু কুরবানি করি, এই কুরবানির গোশত, রক্ত, মাংস, পশম এগুলা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে কি যায়? তাকওয়া। বলেন কি যায়? আর তাকওয়াটা থাকে কোথায়? এখানে। আর তাকওয়া হুনা। রাসূল বলছে তাকওয়াটা থাকে কোন জায়গায়? আপনি আল্লাহর ভয় পান কি না পান এটা পাঞ্জাবি দিয়ে বোঝা যাবে না, এটা দাড়ি দিয়ে বোঝা যাবে না, এটা টুপি দিয়ে বোঝা যাবে, এটা বোঝা যাবে আপনার কর্মকাণ্ডে। আমি একটা মজার কথা বলি। আমি রমজানের মধ্যে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে বাসের মধ্যে উঠছি, ঢাকা যাব। দাউদকান্দির পরে র্যাবের লোকেরা গাড়ি থামাইছে চেকপোস্টে। বাস ভর্তি মানুষ, এসি বাস। তো আমি একেবারে সামনের দিকে 2-3টা বড় বড় সিট থাকে, ওই দিকে আমি বসা ছিলাম। র্যাবের লোকেরা ঢুকছে দেখে আমার কাছে সন্দেহ হয়েছে। আমি মনে করছি কোনো হুজুর টুজুর ধরে নিয়ে যাবো, কারণ তখন তো হুজুরই ধরা হইতো, চোর বাটপার তো ধরা হইতো। গাড়ির পেছনের দিকে একটা মুরব্বি লোক, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গিটাও সাদা। মানে দেখলে মনে হয় যেন কি দরবেশ। এক কথা কি দরবেশ। রেবেল লোকেরা এসেই ওই লোকটাকে টেনে গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছে, আর কারোর কিছু জিজ্ঞাসা না, কারো ব্যাগও চেক করে যায়। দরজার কাছে গেছে পরে আমি নিজে একটু বিরক্তি হয়ে বললাম, বাসের মধ্যে এত লোক থাকতে এই রকমের একজন আলেমরে ধরে নিয়ে যাচ্ছে, ঘটনাটাই বুঝলাম না আসলে। আমি নিজে বলতেছি। এই টাইমে ওই র্যাবের লোকটা, একজন লোক নিচে চলে গেছিল, ও আবার ফেরত আসছে আমার কাছে। ফেরত এসে আমারে দেখা বলতেছে, আপনি মোল্লা ভাই না? আমি জি আমি মোল্লা ভাই। কয় হুজুর, আপনি যারা আলেম বলতেছেন হেতে আসলে আলেম না, হেতে ইয়াবা ব্যবসায়ী। হেতে কি ব্যবসায়ী? কয় মানুষের ধোঁকা দেওয়ার জন্য সেই পোশাকটা পরছে। কথা কিন্তু সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কোথাও বলেন না, আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে পোশাকের মধ্যে তাকওয়া। তাকওয়া মূলত কোথায় থাকে? আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা দেহের ভিতরে একটা কি আছে? মাংস পিণ্ড আছে। যদি এই মাংস পিণ্ডটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, মাংস পিণ্ডটা খারাপ হয়, শরীরটা খারাপ হয়, এটার নাম হলো কলব। আর মানুষের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়টা মূলত কলবে থাকে। এটা জামা কাপড় দিয়ে কখনো প্রমাণ হয় না। দাড়ি রেখে সুদের ব্যবসা করে এরকমের লোক আসেনি? দাড়ি রাখার পরে গোশ খায় এরকমের লোক আসেনি? দাড়ি রাখার পরে মানুষের উপরে জুলুম করে এরকম লোক আসেনি? এটা কি তার দাড়ির দোষ না তার মধ্যে তাকওয়ার অভাব? তাকওয়ার অভাব। এই কথাটা মনে রাখবেন। এই জন্য কোরবানি করার পরে তাকওয়াটাই আল্লাহর কাছে কি যায়। শোনেন, এখন আমরা জানবো কুরবানির 10টি গুরুত্বপূর্ণ মর্যাদা আছে। বলেন কয়টা? 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন মদিনাতে যাওয়ার পর। যত বছর রাসূল জীবিত ছিলেন, কোনো বছর রাসূল কুরবানি বাদ দেয় নাই। তাহলে বোঝা গেছে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের তৌফিক আছে তারা অবশ্যই কুরবানি করবেন। 2 নাম্বার, কুরবানি এটি হচ্ছে আল্লাহ পাকের একটা প্রিয় আমল, যার দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাজা তারা। ও আমার ছেলে, আমাকে হুকুম দেয়া হয়েছে আমি যাতে কুরবানি করি,
তোমাকে জবে করি, ফাংজুর, তুমি বলো তো তোমার রায় কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি দৌড় দিছে কথা শুনে নাকি কথা বলতেছে? তিনি বলতেছেন ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ইফআল, ও আমার আব্বা আপনি তাই করেন। মা তো আমার বিহি, যা আপনাকে হুকুম করা হয়েছে। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে এই কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 3 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন, কুরবানির পশুর গলায় ছুরি লাগাইয়া জবে করার সময় রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহ তাকে মাফ করে দেয়। 4 নাম্বার, কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আমি ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় নাই। 5 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজায় বলেছেন, কুরবানির পশুতে যত পশম থাকে কুরবানি দাতাকে প্রতি পশমের বিনিময়ে তাকে নেক দেওয়া হবে। এজন্য সুস্থ সবল গরু বকরি দেখে কুরবানি করবেন। 6 নাম্বার, আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো, কুরবানির পশুকে যখন জবে করা হয় রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতাকে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কুরবানিটা হইতে হবে কার জন্য? 7 নাম্বার, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ নেক দান করে। প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ কি দান করেন? 8 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যানবাহনে চড়ে কুরবানি দাতা ফুলছেড়া পার হয়ে চলে যাবে। সনদের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাতে গেলাম না। 9 নাম্বার, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে জাহান্নামের ডাল হয়ে জাহান্নাম থেকে কুরবানি দাতাকে বাঁচায় দিবে। নাম্বার, কুরবানির পশু রক্ত হাড্ডি মাংস সব কিছু কিয়ামতের ময়দানে কি করা হবে? ওজন দেওয়া হবে। এটা সনদ সহিহ, ওজন দেওয়া হবে। হাসরের মাঠে আমল নামায় আমল গণা হবে না ওজন দেওয়া হবে? বলেন, জোরে বলেন, কি দেওয়া হবে? ওজন। এটা মনে রাখবেন, ওজন দেওয়া, মাপা হবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওজন দেওয়া হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে একটা মাত্র নেক। বলেন কয়টা? একটা। আপনার আমল নামায় গুনার দপ্তরে আছে 49টা গুনাহ। কয়টা? কিন্তু নেকের পাল্লায় আছে 51টা। আপনি জান্নাতে চলে যাবেন। পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাশ করতে কমপক্ষে কত পাওয়া লাগে? আমাদের বাংলাদেশে 33 বা 50-এ পরীক্ষা 18 পাইতে হয়, একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে। কিন্তু জান্নাত জাহান্নামের ফয়সালা হবে শুধু কয়টা নেক? একটা। ওজন দেওয়া হবে। এজন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে? আর যদি হালকা হয় তাহলে হাবিয়া। বলেন কোথায়? হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া নারুন। এটা জাহান্নামের একটা কুণ্ডুলি। জাহান্নামের সকল শাস্তির কথা আল্লাহ কোরআন হাদিসে বলে নাই। আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ, এটার মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সকল কথা আল্লাহ পাক বলেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নাম এক ভয়ানক ফাঁদ। এটা একটা জাহান্নামের কুণ্ডুলি, আগুনের কুণ্ডুলি। অনেকে মনে করে জাহান্নামে যাব আবার জান্নাতে চলে যাব। না, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো
নেই। আছে? আমাদের আছে না? সেজন্যে কুরবানির ব্যাপারে কথা হলো, কুরবানি দিতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি, পড়েন সবাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহ পাকের জন্য। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা। এখন আসেন, আমাদের দেশে কুরবানি আর আকিকা একসাথে দেয় নাকি দেয় না? এই কথাটা আলোচনা করে আমি প্রশ্নগুলো নেব। কুরবানির সাথে আকিকা দিবেন কি দিবেন না, এটা নিয়ে আমাদের দেশে ধাক্কাধাক্কি আছে। ধাক্কাধাক্কিতে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো কুরবানি আর আকিকার হুকুম দুইটা দুই রকমের, একটার সাথে আরেকটার হুকুমের কোনো মিল নেই। নাম্বার 2, কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন নাই, সাহাবায়ে কেরামও দেয় নাই, খোলাফায়ে রাশেদাগণও দেন নাই। কুরবানি বছরে একবার আসে, বলেন কয়বার? একবার আসে। মালদারের জন্য কুরবানি করা ওয়াজিব। আকিকা বাচ্চা জন্মের সাথে সম্পর্ক, আকিকার সাথে মালদার হওয়ার কোনো সম্পর্ক নাই। যারই বাচ্চা হবে সে আকিকা দিবে। বলেন, যার কি হবে সে কি দিবে? আকিকা কেন দেয়? বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। বলেন, আকিকা কেন দেয়? আমাদের দেশে বাচ্চার খতনা আর আকিকা একসাথে হয়, তো তখন এটা বাচ্চা আছে নাকি? ফতুয়া দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করছে। আচ্ছা, রাসূলের আকিকাটা করবেটা কি আপনি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় নিষ্পাপ। বলেন, রাসূল সবসময় কি? নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দেওয়ার সাথে রাসূলের জীবনের কোনো সম্পর্ক নাই। রাসূল আকিকা দিয়ে আমাদেরকে গুরুত্ব বুঝিয়ে গেছে। আর আকিকা দিতে হবে বকরি দিয়ে। বলেন, কি দিয়া? বকরি দিয়া। এখানে বলা হয়েছে বকরি ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। আমাদের দেশে পেস্তা যেভাবে লাগছে, তাদের বক্তব্য হলো 2টা শব্দই জবে করা, অর্থাৎ কুরবানিতেও জব করে, আকিকাতেও কি করে। তো জিনিস যেহেতু একসাথে হয়ে যায়, একসাথে আকিকা দিলে, কুরবানি আকিকা একসাথে দিলে হবে কি হবে না এটা আমি বলবো না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, সাহাবায়ে কেরামও। তা আপনারা তো দেওয়ার ঠেকাটা কি বলেন? 2 নাম্বার, আকিকা মূলত একটা জানের সাথে সম্পর্ক, হিস্সা। মেয়ে হইলে কয়টা বকরির কথা বলা হয়েছে? 1টা। ছেলে হইলে কয়টা? কেন বলা হয়েছে বলেন তো? কারণ বাপের সম্পত্তিতে ছেলের ভাগ কয়টা? মেয়ে। এখানে সেটাই বলা হয়েছে। নাম্বার 3, জানের বদলা জান দিবেন। গরু দিয়ে যদি আকিকা দেন তাহলে ছেলের জন্য 2 গরু লাগবে। এখানে ভাগ কোনো বিষয় না, বিষয় হলো জানের বদলা জান। জানের বদলা কি? তো আপনি গরু দিয়ে দেন, আমি নিষেধ করবো না। এক ছেলের জন্য কয় গরু? 2 গরু। এক মেয়ের জন্য 1 গরু দিবেন। আপনি বলবেন যে তাইলে কুরবানি তো ভাগে দেয়, কুরবানি ভাগে কেন আসছে আগে হেডা জানেন? হেডা তো জানার চেষ্টা করলেন না। বাঘ আর জান 2টা কি এক জিনিস? অবশ্যই না। একটা গরুর জান কয়টা? একটা ছাগলের জান কয়টা? একটা। ব্যাখ্যা দিলাম না, যেহেতু জুমার আলোচনা, এত সময় পাবো না। আকিকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক, আর আকিকা দিতে হবে বাচ্চার জন্মের কত দিনের মধ্যে? 7 দিনের পরে আকিকা দেওয়া যায়। 21 দিন পর্যন্ত মাসালা আছে, তারপরেও দেওয়া যায়, কিন্তু 7 দিনের ভিতরে দেওয়া যে সুন্নত ছিল ওই সুন্নতটা আপনি আর পাইলেন না। কথা বুঝছেন? 7 দিনের মধ্যে আকিকা করা সুন্নত, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আকিকা দেওয়া আরেকটা সুন্নত। তাহলে এখানে সুন্নত কয়টা?
আপনি যদি 7 দিনের পরে আকিকা করেন তাহলে আপনি সুন্নতের মালিক থাকলেন, একটা আকিকাটা শুধু করলেন, কিন্তু 7 দিনের মধ্যে যে আকিকা দেওয়ার কথা ছিল ওইটা আপনি কি পান নাই, ওইটা আপনার থেকে ডিলিট হয়ে গেছে। আরেকটা হলো শাতুন শাতানে, বকরি কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তা আপনি গরুতে দিয়ে আপনি এই ছাগল কই থেকে আনলেন বলেন তো? আপনি বকরিটা পাইলেন? যত জায়গায় আকিকার কথা বলা আছে সব জায়গায় বকরির কথাটা উল্লেখ আছে। এই জন্য আকিকা দিবেন কি দিয়া? হ্যাঁ, আপনার ঘরে বাচ্চা হয়েছে, বাচ্চা ঈদের দিন আনফরচুনেট 7ম দিন পড়ছে, আপনি আকিকা করেন, কোন আপত্তি আছে? নাই। আপনি দিতেছেন কুরবানি, কুরবানি দেওয়াটা ওয়াজিব, আমি দিতেছি আকিকা, আকিকা দেওয়াটা হলো সুন্নত বা মুস্তাহাব। তো 2টা হুকুম কি এক হলো? গরু এখানে কয়টা, কিন্তু আপনি হুকুম মানতেছেন কয়টা? এটা দরকারটা কি বলেন তো? এখন অনেক আলেমরা বলবে যে এটা তো হানাফি মাযহাবে জায়েজ আছে, অমুকে জায়েজ আছে, তমুকে। আমি কি একবারও না জায়েজ বলছি? কিন্তু আপনি দেওয়ার দরকারটা কি এটা আগে বুঝেন, যুক্তিকতা কি, আপনি কেন দিবেন? বাচ্চা হয়েছে আকিকা, আর আমাদের দেশে কত কুসংস্কার, বাচ্চার আকিকা দিয়ে মা বাপ নাকি গোস্ত খাইতে পারবে না, এরকম আকীদাওয়ালা লোক বাংলাদেশে আসেনি। অথচ আকিকার গোস্ত এটা পরিবার পরিজনকে নিয়ে খাওয়াই সুন্নত, দাওয়াত দিবেন আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়াবেন, এটা সুন্নত। কিন্তু ভয়ে খায় না, কয় মা বাপ নাকি আকিকার গোস্ত খাইতে পারবে। আকিকার গোস্ত আপনি অনুষ্ঠান যদি করতে না পারেন আত্মীয় স্বজনকে প্যাকেট প্যাকেট করে দিবেন, এটা সুন্নত। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু নিজেরা খাইতে পারবে না। আকিকার গোস্ত পুরাটা এতিমখানায় দিয়ে দেয়, এতিমখানা দেওয়া নিয়ে আমার আপত্তি নেই, দিতে পারবেন, আপনি না খাইলে দিয়ে, কিন্তু দিতে হবে এরকম কোন হুকুম কুরবানির গোস্ত আকিকার গোস্তের হুকুম এক না। আকিকার গোস্ত নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব মিসকিনকে আপনি খাওয়াইতে চাইলে খাওয়াবেন, এটা নিষেধ করি নাই, কিন্তু বাধ্যবাধকতা কি নাই। এটা দিছেন মূলত আল্লাহকে খুশি করার জন্য, বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, সেটি হলো আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, বলেন সাহস নাই। আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, কিন্তু আপনার কুরবানির পশু যদি আপনি জব না করেন, হুজুর দিয়ে যদি জবে করান, তাহলে যোগ উপযোগী মজুরি দিতে হবে। এটা হাদিয়া নয়, এটা পারিশ্রমিক। কথা কন না কেন? এটা কি হাদিয়া না পারিশ্রমিক? কিন্তু আমাদের দেশে আপনারা কি করেন? হুজুর গরু জব করছে, 20 টাকার নোট 4-5টা ফুটলা বান্ধা মুট করে দেয়, কেউ যাতে না দেখে। চালাকি করার জায়গা পান না, এত চালাক হইেন না। আপনার গরু আপনি জবে করেন, কোন আপত্তি আছে? কিন্তু হুজুরে দিয়ে যদি জবে করান, তাহলে এটা কি দিবেন বলেন? আগে ঠিক করেন, হুজুর দিয়ে জবে করার পরে যে টাকাটা দিবেন, এটা কি হাদিয়া না পারিশ্রমিক? এটা বুঝতে হবে আপনাকে। আপনি পারিশ্রমিকও বুঝেন না, হাদিয়াও বুঝেন না। আপনি মনে করেন হুজুরা যা খায় সবই হাদিয়া। না, দেখছেন না আমাদের দেশের ভজু পাগলা কি কইছে? হেতে জানি না হাদিয়াটা কি আর পারিশ্রমিকটা কি। আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে বলছে, এদেশের হুজুররা নাকি সদকা টদকা খায় অথবা হাদিয়া খায়া জান বাঁচায়। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, কথাটা একটু জোরে বলবেন। 1 নাম্বার কথা, আমাদের দেশে চান্দাবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা? তো হুজুররা যেটা খায় সেটা কি? সেটাকে আপনাদেরকে জোর করে নেয় না আপনি ইচ্ছা করে দেন? আচ্ছা, আপনি কেন দেন? এদেশের কোনো মানুষ আলেমকে খাওয়ায় আর আলেম তার থেকে খাবার জোর কইরা চাইয়া খাইছে, একটা দৃষ্টান্ত আছে? আমি আপনাদের এখানে জুমার নামাজের পরে খাই না, আসতে কয়
আমি কি এটার জন্য আপনাদেরকে চাপ দিছি নাকি এটা থেকে আরো বাঁচতে চাইছি? আপনারা জোর করে খাওয়াইছেন না আমাদের? আচ্ছা, আমাদের দেশে একটা লোক রিক্সা চালায়, তার গ্রামের হুজুরের খাবার তার ঘরে মাসে একবার 2 মাসে একবার আসে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যেদিন হুজুরের খাবার আসে ওই লোকটা কি নর্মাল খাবারের আয়োজন করে, না তার ইচ্ছা মতো সে মুরগি টুরগি কিংবা বিরাট একটা আয়োজন করে? কেন আয়োজনটা করছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলছিলেন। তিনি বলছিলেন, এই বাংলাদেশের ইতিহাসে একজন হুজুরও এদেশের কোনো রাস্তাঘাটের ইট খায় নাই, বালি খায় নাই, সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। এরপরও যত দোষ সব কাদের? চোরের মার বড় গলা। বলেন, চোরের মার। কথাটা ব্রেনে আসছে, এই জন্য বললাম। নিজে চাঁদাবাজি করো, নিজে দুর্নীতি করো, নিজে টেন্ডারবাজি করো, ওইগুলি কোনো দোষ নাই। হুজুরদেরকে মানুষ খুশি হইয়া খাওয়ায়, হেডা হাতের জ্বলন। বুঝা গেছে মাথার মধ্যে কি আছে? গন্ডগোল আছে। তো কথা বলতেছিলাম, কুরবানির পশু আপনারটা আপনি জবে করবেন। যদি করতে না পারেন হুজুরকে দিয়ে করাবেন, তবে করাবেন যে এটাকে হাদিয়া না পারিশ্রমিক, এটাকে মুট করে দিবেন না যোগ উপযোগী দিবেন, এটা যেন মনে থাকে। নাম্বার 2, যারা আপনার গরুটা ধরে দিল, যারা এটা কুটলো কাটলো, তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে, তবে সেটা শুধুমাত্র কুরবানি করে নাই বিদায় সেজন্য দেওয়া যাবে। কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে কুরবানি দেওয়া যাবে না। না না, আগে তার বেতন পরিশোধ করবেন। আপনার গরু যে কুটাকাটা করছে তার সাথে চুক্তিবদ্ধ হবেন যে আমার এই গরু তুমি কাটবা, যতক্ষণ লাগে তোমার পারিশ্রমিক এত, ঠিক করে নিবেন। এই পারিশ্রমিকের পরে সে গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করছে এটা না, বরং সে কুরবানি দেয় নাই, সেজন্য আপনি তাকে গোশত দিবেন, সেটা একেবারে আলাদা হিসাব। কিন্তু আমাদের দেশের মহিলারা কি করে জানেন? আর একটু বাড়াইয়া দেন, আহারে কত কষ্ট করছে। এই চালাকি আমাদের পুরুষের মধ্যেও কি, তবে আপনাদের জুমুরে নাই। এগুলা বন্ধ করেন, এসব চালাকি বন্ধ করেন, এসব চালাকি বন্ধ করেন। যিনি গরিব আপনার বাড়িতে কুরবানি গোশত কুটাকাটা করছে, সে পারিশ্রমিক তাকে আগে দিবেন, যোগ উপযোগী। তার সাথে কন্ট্রাক্টে যাবেন। আপনি মাটি কাটাইতেছে কন্ট্রাক্ট করে, আপনি বিল্ডিং এর কাজ করাইতেছেন কন্ট্রাক্ট করে, আপনি ঘর বানাইতেছেন কন্ট্রাক্ট করে, তো সে সারাদিন আপনার গরু কুটবে কাটবে, এটাও কন্ট্রাক্টেই হবে। কিন্তু আপনি তাকে যেটা দিবেন সেটা একান্ত কি আলাদা হিসাব, এটা গোশত আলাদা দিয়ে দিবেন। কথা কি মনে থাকবে? আল্লাহ যেন আমাদের সকল আর কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। আমি জানি আগামী জুমাতে আপনারা গরু নিয়ে খুব ব্যস্ত থাকবেন, সেজন্য এই জুমাতেও একটু আমি এটা টের পাইছি। সেজন্য সবার প্রতি অনুরোধ থাকবে, একটু আগে আগে চলে আসবেন। আগামী জুমাতে একটু আগে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন মহিলার স্বামী থাকা সত্ত্বেও ফেসবুক ইউটিউবে চেহারা দেখিয়ে ব্যবসা বিজ্ঞাপন করতে পারবে কিনা, এই ব্যবসা করে যা উপার্জন করবে তা হালাল হবে কিনা? প্রথম কথা হলো, মহিলাদের চেহারা এটাও পর্দা। এটা কি পর্দা? আমাদের দেশে যে ফতুয়া অনেকে দেয় যে চেহারাটা খোলা রাখা যাবে, এটা জায়েজ বলা হয়েছে। বলেন কি বলা হয়েছে? জায়েজ। তো জায়েজটা কি? কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, নারীদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি? মুখমণ্ডল। এটা তাকওয়া। বলেন এটা কি? তাকওয়া। এটা ঢেকে রাখবেন। মুখ দেখে ফেললে আর পর্দা কি? সেজন্য মহিলাদের চেহারা এটা দেখানো যাবে না। নাম্বার 2, ফেসবুকে ইউটিউবে মহিলারা যে কাজগুলা ইদানিং করে, এই জিনিসগুলা জায়েজ হওয়ার কোনো কারণই নেই। আর যে সমস্ত ভাষা ইউজ করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, জাতি কিন্তু ধ্বংস। আপনি দেখবেন ফেসবুকে ঢুকবেন,
ওয়াজের ভিডিও খুবই কম আসে, কথা ঠিক নেই। আর যারা ওয়াজের ভিডিও চালায় তারা মাসে একবার স্ট্রাইক খায়, চ্যানেল বাতিল, এটা লাল দাগ। কিন্তু নষ্টামি, এরপরে দৌড়াদৌড়ি, এরপরে বিশ্রী জিনিসগুলি যেগুলা দেয় এগুলার বিরুদ্ধে কোনো কি নাই, কোনো আইন নেই। কারণ এটা চালায় ইহুদিরা, এটা কন্ট্রোল করে কারা? আপনি ফেসবুকে ইহুদি শব্দটাও ব্যবহার করতে পারবেন না, ইহুদি শব্দ লেখলে আপনার এটা বাদ। এই হচ্ছে দুনিয়ার অবস্থা। সেজন্যে এই যে চেহারা দেখায় ব্যবসা করা, এটা হারাম, এটা কি নাই, জায়েজ নেই। নারীরা ব্যবসা করতে পারবে, তবে ক্রেতাও নারী, বিক্রেতাও হবে, কথা কন না কেন, ক্রেতাও হবে নারী। ইসলাম যদি ক্ষমতায় আসে মার্কেট হবে, যেই মার্কেটে বিক্রেতাও নারী, ক্রেতাও, পুরুষেরা ঢুকতে পারবে না। আর আমাদের দেশে এই যে নারীদেরকে ব্যবসা, ইদানিং কাপল ভিডিও আসেনি, একটা জাতিকে নোংরার দিকে নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে কথাও বলতে চাই না। একটা জাতিকে নোংরা করার জন্য যা যা ব্যবস্থা সব এগুলাতে আছে। নারী ব্যবসা করতে পারবে না, ইসলামে কথা একবারও বলে নাই। খাদিজাতুল কুবরার উপমা অনেকে দেয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ব্যবসায়ী ছিলেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা দেখায় ব্যবসা করছে, পাবলিসিটি করে ব্যবসা করছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর খাদিজার বংশের গোড়া কিন্তু এক, গোড়া কি এক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ব্যবসা করছে ওই পদ্ধতিতে ব্যবসা করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেভাবে চেহারা দেখাইয়া একেবারে সাজ্জা গুজ্জা আসেনি, আসছে। এই সাজুগুজু করে চেহারা দেখাইয়া পণ্য বিক্রি করার দেহ ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নেই। একজন বক্তা বলেছেন তাহিরিকে বানাইতে আল্লাহর 30 বছর সময় লাগছে। প্রশ্ন হচ্ছে মানুষ সৃষ্টি করতে আল্লাহর কয়দিন লাগছে? এটা আবেগে বলছে আর কি, বুঝছেন না? জোশের ঠেলায় হুশ হারাইছে। আল্লাহর বুঝি কোনো কিছু বানাইতে 30 বছর লাগে? কোরআন কি বলতেছে? ইজা আরাদা শাইআন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়া। ইজা আরাদা শাইআন বলা হয়েছে, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহর আস্তে কোন আল্লাহ কি বলে? কুন বলেন। আল্লাহ কি বলে? কুন মানে কি? হও। আল্লাহ কি বলে? হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহিরি এমন কোন জিনিস না যেটা বানাইতে আল্লাহর 30 বছর লাগবে। মাথা এত এত আবেগে মাথা এত গরম করা কিনা, শুধু তাহিরি না, কাউকে বানাতেই 30 বছর লাগে না। কেন লাগবে? ব্যাখ্যা কি? তাহলে আল্লাহর কি ক্ষমতা কম? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কম না? কথাটা এরকম বলতে পারতো যে তাহিরির মতো লোক 100 বছরে একবার জন্ম হয়, যার গলার মধ্যে এত জোর, রবীন্দ্রসঙ্গীতও মজা লাগে। কথা ঠিক কিনা? এগুলা একেবারেই বাজে কথা। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই কথা বললাম না আল্লাহ। এই যে আপনারা এখানে আছেন, আমরা এখানে, সবার মর্যাদা কি এক? সবার জ্ঞান কি এক? সবার চেহারা কি একরকম? এটা বানাইছে কে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা বানাইছে। এক একজনের আল্লাহ এক একটা গুণ দিছে। যে বাওয়ালি গান গায়, বাটিয়ালি গান গায়, তারও একটা গুণ কি আছে, হয় ভালো গুণ, না হয় মমতাজেরও কিন্তু একটা গুণ আছে। আপনারা এখনে না একেবারে মমতাজের ডিম মারেন, কিন্তু মমতাজের গান শুনে এরকম লক্ষ লক্ষ মুরব্বী এখনো জায়গায় জায়গায় আছে, দোকানে বইয়া বইয়া মমতাজের গান শুনে। এরকম আছে নি? আছে। তো মমতাজরে বানাইতে 100 বছর লাগছে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো কিছু বানাইতে কোনো সময় লাগে না। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আর মানুষকে আল্লাহ আলাদা বানায় না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পরিকল্পিতভাবে বানাইছেন। এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে মানুষ ছড়াইছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে,
500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে, মোল্লাদের না থামালে দেশ ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে বাস্তবতা কতটুকু দয়া করে জানাবেন। প্রথম কথা হলো, মোল্লারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ভোট আর নির্বাচন হাইরে ওমরা কইরা টুপি মাথার দেয় যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ওযু ছাড়া আসরের নামাজ পড়া মিটিং করে যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় 5,000 টাকা ঘোষণা দেয় যারা। এটা হলো ধর্ম নিয়ে ব্যবসা। আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার। আচ্ছা আপনারা বলেন তো, হুজুররা ইসলামের কথা নির্বাচন আইলে বলে না সারা বছর বলে? এই নেতাগুলারে আপনি একদিন আইনা এখানে জুমা পড়াইতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইব আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিছি 10,000, আজকে দিয়ে গেলাম 20,000, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 টন গম দেওয়া হবে। তো গম কি তোর আব্বার? এডি হইল ধর্ম ব্যবসা। এগুলা কি? নাম্বার 2, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে। শুনেন, হতে পারে 1-2 জন এরকম থাকতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমই সবচেয়ে বেশি, যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। এটা গোপন কথা বলি, যারা 16 বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাবও দেওয়া হয়েছে আমাকে, যে আপনাকে কুমিল্লা জেলার টোটাল জেলা প্রদান করা হবে। তাদেরও তো একটা ওলামা দল আছে, আসেনি? আপনি শুধু এই কথাগুলো বলবেন না, এই পদ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা, 16 বছরে ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাকে নিতে পারেনি। কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা, ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি না। 500 টাকা নয়, তোমার মতো নেতা 5,000 কোটি টাকা দিয়া আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমার নাই। কারণ আমরা বিক্রি হয়েছি একজনের কাছে। এটা কোরআনে আসেনি? এ কথা কোরআনে আসেনি? ইন্নাল্লাহ হাশতারা, কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত এটা? সূরা তাওবা। বলেন কোন সূরা? মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা বিক্রি হয়েছি কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং এগুলা একেবারেই বাজে কথা। এরপর একটা কথা বলছে, মোল্লাদের না থামাইলে ধ্বংস হয়ে যাবে দেশ। দেশ ধ্বংস হইব কি লিগা? মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙ্গে? হ্যাঁ, বাড়িঘর দখল করে? কারা করে এগুলা? আপনাদের গুমতি নদীতে বালি চুরি হয়নি? কোন হুজুরে বালি চুরি করছে বলে? একজন শাহবাগী নারী দাবি করেছেন মসজিদে নাকি প্রত্যেক জুমার খুতবায় নারীদেরকে গালাগালি করা হয়। আপনাদের এই মসজিদে হয়নি? মসজিদে নারীদেরকে গালাগালি করা হয় বলেই বোধহয় নারীরা এত মজার মজার রান্না করে হুজুর করে খাওয়ায়। আপনাদের এখানে আমি তো 2 বছর জুমা পড়াই নাকি? আচ্ছা বলেন তো, নারীদেরকে গালি দিছি কয়বার? প্রত্যেক মসজিদে নারীর অধিকার নিয়ে যেই পরিমাণ কথা বলা হয়, সংসদে তার 100 ভাগের 1 ভাগও বলা হয়। বাংলাদেশের কোন মসজিদে নারীদেরকে নারী বিদ্বেষী কথা হয়েছে একটাও কেউ প্রমাণ দিতে পারবে না। বরং হুজুররা যাদের বিরুদ্ধে কথা বলে তারা নারী কি নারী না, হেডেই তো সন্দেহ। আচ্ছা আপনি বলেন তো, নারী পুরুষ আলাদা আলাদা বানাইছে কি? নারীদের কি সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আমি আপনাদেরকে একটা কথা বলি, মেয়ে কন্যা সন্তান জন্ম হইলে যেই মর্যাদার কথা রাসূলুল্লাহ বলেছেন, ছেলে সন্তান জন্মের পরে এই মর্যাদার কথা কি কোনো হাদিসে এভাবে আসছে? না। রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার ঘরে কয়টা জান্নাত? ছেলের ব্যাপারে এমন কথা আসেনি?
আচ্ছা, জান্নাত কি বাপের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? একটা কথা মনে রাখবেন, যার যেখানে যেই মর্যাদা দেওয়ার দরকার আল্লাহ সেটাই দিছে। নারী হিসাবে আল্লাহর সৃষ্টিতে তাদের অনন্য মর্যাদা রয়েছে, যেটা তারা নিজেরা বুঝে না। নিজেরা কি বুঝে না, এই জন্য তাদেরকে বুঝতে হবে নারীর মর্যাদা ইসলাম কতটুকুন দিয়েছেন। যতটুকুন দিলে পরে তাদের কোনো আফসোস, শোনেন, এই নারীগুলা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসোস থাকবে না। এই ব্যাখ্যা আরেকদিন আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের কোনো মসজিদেই নারী বিদ্বেষী কথা হয় না। এবং বাংলাদেশে যদি আপনি লিস্ট করেন, সবচেয়ে বেশি নিরাপদে আছে আলেম ওলামার স্ত্রীরা। হতে পারে এক দুইজন ব্যতিক্রম, কিন্তু সবচেয়ে বেশি নিরাপদে আছে ইসলামপন্থীদের স্ত্রীরা। বাংলাদেশের কোন আলেম যৌতুকের জন্য বউ পিড়াইয়া বাপের বাড়িতে পাঠাইছে এমন প্রমাণ আপনাদের কাছে আছে নাকি? হুজুর, সমাজে সুদখোর আছে, তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কি না জানাবেন। এই আলোচনা গত বছর করছি, এবার একটু বলে দেই। সেটা হলো, কুরবানি আপনি কারো সাথে দিছেন, কিন্তু আপনি জানেন তার টাকা হারাম, তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নাই। কিন্তু যদি দেন, আপনার কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানি কি হবে না? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের দায়ভার আরেকজনের কাঁধে দেওয়া হবে না। দেওয়া, আল্লাহ পাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে। এখন কথাটা বুঝেন, আপনি আমার সাথে কুরবানি দিলেন, আমার টাকাটা হারাম, আপনার কি জানার কোনো রাস্তা আছে? আমি কি আপনার কাছে বলবো যে ভাই আমার সাথে কুরবানি দাও, আমার টাকা হারাম? সুদখোর কি কখনো বলে যে আমার টাকা হারাম? ঘুষখোর কি কখনো ঘোষণা দেয় আমার টাকা হারাম? আপনি জানলে দিবেন না, কিন্তু দিলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে, নষ্ট হবে না। কেন নষ্ট হবে? কোরবানি একসাথে যে 7 জনে দিছেন, 5 জনে দিছেন, আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই। এই কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না, সহজ কথাটা। আপনার দায় দায়িত্ব আপনার, আমার দায় দায়িত্ব আমার। কোনো আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয় আর এই পশুতে যদি আপনার কোনো বাক থাকে, আপনার কুরবানি বাতিল হবে না। এটা বিশ্ববিখ্যাত, সকল স্কলাররা এই ব্যাপারে একমত। শুধু আমাদের দেশে কিছু হুজুররা কয় না এটা হবে না। তো আপনি হবে না যে আপনি জানবেন কেমনে তার এটা হারাম? আচ্ছা বলেন তো, আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না হারাম? এই কথা জিজ্ঞেস করার অধিকার আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, সেটা হলো, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি কি না করে, নামাজ না পড়ে, তাহলে আপনি তাকে বলবেন যে ভাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি, একসাথে কুরবানি দেওয়া বেমানান। কুরবানি যেহেতু একসাথে দিতে চান, আসেন নামাজও কি করব, একসাথে পড়ব। একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে? দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়েন, আপনার সাথে কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই। আরেকটা কথা বলি, যদি আপনি এতটাই তাকওয়া অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে, তাহলে আপনি একা কুরবানি দিবেন, এটা বকরি দিয়ে দেন, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তো কুরবানিতে নিয়ত ঝামেলা করে ফেলাইছেন ওই জায়গায়, আপনার ছেলেরা খাসির গোস্ত খায় না, এজন্য গরুতে কুরবানি দিতে হবে, বাঘেই কুরবানি দিতে হবে। এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি? বাঘে কুরবানি, শরিকানায় কুরবানি দিবেন কখন? যখন আপনি কুলাইতে পারতেছেন না, তখন আপনি একটা গরু 7 জন, 5 জন, 3 জন, 4 জনে মিলে দিলেন। কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে, সেটা হোক বকরি। আর একটা বকরি পুরা এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট। এজন্য সুদখোর ঘুষখোরের সাথে জাইন্না বুজ্জা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই। তবে যদি দিয়ে দেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে না। হুজুর, আমাদের এলাকাতে একটি কবরে প্রায় রাত্রে আগুন জ্বলে, যা আমার নাবালক ছেলে দেখতে পায়, কিন্তু আমরা দেখি না। এর কারণ কি হতে পারে? প্রথম কথা হলো,
এখানে গ্যাস টেস থাকতে পারে, আমি জানি না। 2 নাম্বার কথা হলো কবরের আযাব মানুষ দেখার কোনো সুযোগ নাই। আছে আছে কোনো সুযোগ নেই। কবরে কি হয়, কবরের আযাব কি হয়, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ দেখার কোনো সুযোগ নেই। আমাদের দেশে আমাদের আকীদার মধ্যে ঝামেলা আছে। একটা মানুষ মারা গেছে, তার কবর করতেছে, এমন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, কবরটা ঠিক মতো করা যায় নাই, কবরে পানি পানি কি করে সিঁচে সিঁচে তারপরে মাটি দিছে। অনেকে মনে করে লোকটা ভালো ছিল না, এই জন্য শান্তিতে মাটিও দেওয়া গেছে না। এটা 100% কুসংস্কার। এটা কি বরং হাদিসে উল্টাভাবে আসছে। কোন আল্লাহর প্রিয় বান্দা যখন মারা যায়, আকাশে বৃষ্টি হয়। আকাশে কি হয়? আকাশ থেকে বৃষ্টি। কোন একটা মানুষ মারা গেছে, তার জানাজা পড়া যাচ্ছে না, দুর্যোগের কারণে জানাজা পড়া যাচ্ছে না, বৃষ্টির কারণে, এখানে দোষের কিছুই নাই। কিন্তু আমাদের দেশে এটারে কি মনে করে, কারো কবর করতেছে, কবরে পানি পাইছে, কয় তার কবরে পানি পাওয়া গেছে, লোকটা ভালো ছিল না। তো পানি কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই আকীদাগুলি আমাদের মধ্যে আছে। দোকানের মধ্যে আইসা রাস্তাঘাটে কয় অমুকরে মাটি দিতে পারে নাই, তো কবরে পানি চলে আসছে। তো কবরে পানি চলে আসছে, আপনার সমস্যা কি? কবর ভাঙ্গা পড়ছে। তো কবর যদি বালি মাটির হয়, এটা কবর কুড়ার পরে ভাঙ্গা পড়ার সম্ভাবনা আসেনি? এটার সাথে ব্যক্তির আমলের কোনো কি নাই, কোনো সম্পর্ক নাই। কবরে যদি আগুন জ্বললেও থাকে, গ্যাসের কারণেও তো মাটিতে আগুন জ্বলেনি। পৃথিবীতে একটা দেশ আছে আজারবাইজান, কি নাম? আজারবাইজানের শত শত জায়গার মধ্যে আগুন জ্বলে। পৃথিবীতে একটা দেশ আছে ইন্দোনেশিয়া, কি ওখানে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে। তা আপনি কি বলেন? আর মাটির নিচে যে আগুন আছে, এই কথাটা কার? বিজ্ঞানীদেরও কথা, আল্লাহরও কি কথা। সুতরাং আগুন জ্বলছে মানে ওই লোকটা খারাপ, লোকের কবরে আযাব হচ্ছে, এরকমের আকীদায় বিশ্বাস করার কোনো কারণ নেই। কবরের আযাব দেখা যায় না। আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে মানুষ ভয়েতে অনেক কিছু দেখে যেটার কোনো অস্তিত্ব নেই। একা একা ঘরের মধ্যে শুয়ে আছে, ইঁদুর খটখট করে, হাতের কাছে মনে হয় ভূত চলে আসছে। এরকম ভয় আপনারা জীবনে বোধহয় পান নাই। কই এই ঘরে তো ঘুমান যায় না। কয় কেন? কয় ঘরে যে অবস্থা, কত কিছু বাস করে। সকালবেলা বাতি জ্বালা দেয় ইঁদুর, বিড়াল, এরকম আসেনি? এই ভয় আমরা বাঙালিরা এই ভয়ে ভীতু। মাশাআল্লাহ দিলে ঘর থেকে বাইরে হয় না, রাস্তা দিয়ে হাঁটলে কি গায়? গান গায়। এগুলা কিছুই না, এগুলা কিছুই না। আপনি ঘুমের আগে কোরআন তেলাওয়াত করবেন। 2 ভাই প্রবাসে থাকা, আর্থিক সমস্যার কারণে একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে সেই মাংস 2 ভাগ করা যাবে কিনা? প্রথম কথা হলো, চুলা যদি একটা হয় তাহলে একটা বকরি যথেষ্ট। বলেন কয়টা? কিন্তু চুলা যদি 2টা হয়, একজনে কুরবানি দিবে আর গোস্ত 2 ভাগ করবেন, এটা হবে না। এমনিতে আপনি একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে তাকে গোস্ত দেন, কোনো অসুবিধা আছে? কিন্তু বাগাবাগির কথাটা আসে কেন? বাগাবাগির কথাটা তখন আসে যখন দিলের মধ্যে কি আছে? সমস্যা আছে। সমস্যা নাইলে সব কথা না বললাম। চুলা যদি একটা হয়, কুরবানি কয়টা যথেষ্ট? একটা। চুলা যদি 2টা হয়, এক কুরবানি দিয়া 2 ভাগ করবেন, হবে। আর আপনি ভাইয়ে ভাইয়ে এত বাগাবাগির দরকার কি? একসাথে খান, একসাথে রান্না করেন, একসাথে রান্না করে নেন, কোনো অসুবিধা আছে? কিন্তু গোস্ত 2 ভাগ করতে হবে। এই ভুলটা আমরা অনেকেই কি করি, এটা করার কোনো দরকার নেই। একটা প্রশ্ন আছে, ডক্টর ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? প্রথম কথা হলো, একটা কথা মনে রাখবেন, এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কথা কন না কেন? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। কারণ রাজনীতিবিদ যারা, তারা মিনিটে মিনিটে ফলটি লয়। কথা কন না কেন? সেকেন্ডে সেকেন্ডে কি লয়? এই জন্য রাজনীতিবিদদের বিশ্বাস করতে একটু সাবধানে কইরা। 2 নম্বর কথা হলো, বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনূস, তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না। তিনি কি রাজনীতিবিদ?
এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কিনা রাজনীতিবিদ না, যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই। আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য। তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনের থেকে আলাদা ছিল? না, কিন্তু এটা কেন বলতেছে? বিপদে পড়া বাঁচার জন্য বলে। আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স, আমার তো বয়স মোটামুটি 45 পার হয়েছে, আমি যতদূর দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার জায়েজ নাকি জায়েজ না? না, ক্ষমতায় থাকলে জায়েজ না। কথা কন না কেন? তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকলে কিনা, আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার ফরজ। একথা সত্য না মিথ্যা? আমি তখন ছাত্র, আমি যদ্দূর দেখছি আপনারা তদ্দূর কই। বিএনপি ক্ষমতায় আসছে 91-তে, মনে আছে? আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে, আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, এটা দিয়ে নির্বাচন হবে। 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল, আবার আন্দোলন ফান্দোলন কইরা আবার 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসে, আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস নাই। এরপরে 2008-09-এর দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আইছে, আসার পরে টানা কয় বছর? কথা কন না কেন? তো রাজনীতিতে শেষ বলে কিছু আসেনি। রাজনীতির বিদদের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা, কারণ এগুলা সাফাবাজি ছাড়া কিচ্ছু না। এই চাপাবাজিটাই আমাদের দেশের গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না, যার কারণে মনে করতেছে আমি এন থাইকা লাভ কি, এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম। তবে একটা কথা বলি, যা অতীতে গেছে তো গেছে। একটা কথা মনে রাখবেন, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন। আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত। কারা? এটা মনে রাখবেন। আপনি যে ঘরে বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছেন, এই ঝগড়াটা মিট হোক না, এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না। আপনি মিলতে চাইলেও আপনার বাইরে আপনার সাথে কি করবে? লাগাই দিবে। এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না, আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চাড়া দিতে দিবে না। আপনি মানে চাই না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান। পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই, কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে। আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন। বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে, হোটেলে বুকিং এ পাইছে, মর্যাদা নিয়ে বাস করছে, একটা প্রমাণও আপনি দিতে পারবেন। চিকিৎসার জন্য গিয়া লাঞ্ছিত হয়েছে। আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা, আপনাদের মনে আছে? মুন্নিশা ঠান্ডা হয়েছে কবে জানেন? হ্যাঁ, ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রীর সাথে। যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই, ঘুমায়া শান্তি পায় নাই, খানা পায় নাই, লাঞ্ছনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম, তারা তো আসলে আমাদের বন্ধু। এখন আর মুন্নিশারে দেখেন, আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার এই বক্তব্য পাবেন। সে লাইভে আইসা বলছে যে এখানে 1.5 পয়সার দাম আমাদের না। শোনেন, রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়িক, গিভ এন্ড টেক। আপনি দিবেন, আমি দেব, আমি দেব, আপনি দিবেন, নাকি? কিন্তু ভারত আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে 54 বছর। ভারতের ট্রেন আমার দেশে দিয়ে চলবে, ভারতের ট্রাক আমার দেশে দিয়ে চলতে পারবে, ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে, আমার রেল লাইন ব্যবহার করতে পারবে, আমার সমুদ্র সীমা ব্যবহার করতে পারবে, কিন্তু আমি ভারত থেকে কিছুই পাবো না। মনে হয় যেন এটা একটা অঙ্গরাজ্য। এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, ভূ রাজনীতি বড় ভয়ানক।
পাকিস্তানের লোকে মারামারি করতে গেছিল না? এটা বলে শেষ করি। গেছিল নি? থামছে নি? কথা কর না কেন? থামছে নি? এমনি এমনি থামে না। আপনি দেখেন তো তাদের অপারেশনের নামগুলা। ভারত তার অপারেশনের নাম দিছে কি? সিঁদুর। কথা কর কি মানে সিঁদুর কই দেয়? কারা দেয়? পাকিস্তানও কম না, পাকিস্তান ওইটার নাম দিছে কি? বুনিয়ানুম মারসুস। কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনের? জানেন তো? বুনিয়ানুম মারসুস এই শব্দের অর্থ হলো আল্লাহ পাক বলছেন তোমরা যখন কারো সাথে যুদ্ধের ময়দানে নামো সীসা ডালা প্রাচীরের মতো যুদ্ধ করে যাও, মানে পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ। ভারত যখন দেখছে সারা দুনিয়া ভারতকে বয়কট করছে, এখন কয় ঠিক আছে যুদ্ধবিরতি মামলা। কিন্তু আমরা কখনো যুদ্ধ কি? কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হইলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের। কারণ আমরা মানচিত্রিকভাবে এমন এক জায়গাতে আছি। আরেকটা কথা বলে শেষ করে দেই, এটা হলো আপনারা মুছে তেল দিয়ে না যে ভারতের র এখন আর বাংলাদেশে নাই, এটা মনে করার কোনো কারণ আছে না। এটা থাকবে, এটার প্রভাব থাকবে। এটা বুঝার জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা লাগে। আমি কি চাই, আমি কি পাই, আমি কি করতে চাই, আমি কি করতে পারতেছি না, এটা বুঝতে হবে। সেজন্য ডক্টর ইউনূসের পদত্যাগ, এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনূস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন, এটা মনে রাখবেন। কেউ শান্তিতে থাকতে পারবেন না। শেষ কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। হুজুর শুনেছি একটি গরু সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে 1 ভাগে কুরবানি কি 2 ভাই মিলে করা যাবে? না, 1 ভাগে 2 জন হইলে তাইলে এটা কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। কোরবানি একটা হয়। ওই যে কথা আগে বললাম, চুলা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা কি? কিন্তু চুলা যদি বাঘ হয় আপনার বাঘটাও কি হবে? বাঘ হবে। ঘটনাটা এই প্রশ্নটা এরকম যে 2 ভাইয়ে মিললে একটা গরুতে শরীক হয়েছে, টাকা 50-50 দিছে, ওখান থেকে 1 ভাগ আইনা ঘরে আইনা আবার কি করবে? একটা ভাগে একজন, একটা পরিবার দিতে পারবে। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকবেন। শরীক নিতেও কি থাকবেন? সতর্ক থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।